নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার নাম কার্তিক সেনগুপ্ত। আজকে আপনাদেরকে দেখাবো পিঠের ব্যথা। এই যে এই পিঠের ব্যথা, একটা এক্সারসাইজ ডেইলি করবেন। এই এক্সারসাইজ দেখুন কিভাবে। তার আগে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আই বাটন প্রেস করে রাখুন নেক্সট ভিডিওগুলোর জন্য। চলুন দেখা যাক। প্রথমে ডান হাতটা ঘাড়ের মধ্যে এরকম ধরে নেবেন, বাঁ হাতটা এর ভেতর ঢুকিয়ে আস্তে করে প্রেস করবেন। এইভাবে 5 সেকেন্ড রাখবেন, আবার উঠাবেন। এইভাবে 5 সেকেন্ড রাখবেন। এইভাবে 3 সেকেন্ড প্রেস করে রাখবেন, 2 থেকে 3 বার। দেখুন এইভাবে। কোমরের এইখানের ব্যথাগুলো, এই কুচকির এই কর্নারের ব্যথাগুলো, দুই দিকের ব্যথাগুলো, এই ব্যথারও দুদিকের দুটো এক্সারসাইজ আছে। চলুন এক্সারসাইজগুলো করুন আর ব্যথাতে রিলিভ হন, পেন থেকে রিলিভ হন। ডেইলি 1-2 বার করবেন সকালবেলা উঠে, তো অবশ্যই রিলিফ পাবেন। চলুন করা যাক। এই এক্সারসাইজ করার জন্য কোনো বই নিয়ে নেবে, এরকম বই হলে অনেক ভালো, বা এরকম একটা কাপড়ের প্যাকিং করে বানিয়ে নেবেন। বইয়ে অনেক ভালো হয়, প্যাকিং করে বানিয়ে নেবেন। এই এক্সারসাইজ করার জন্য প্রথমে এই দিককার যে পেনটা আছে, ব্যথাটা আছে, সেই এক্সারসাইজ করার জন্য আপনাকে হাঁটুটাকে এখানে নিতে হবে এইভাবে, আর এই পাটা একটু তুলবেন এরকম করে।
এইভাবে সকালবেলা বাড়ির বিছানাতেও করতে পারেন। এটার অল্টারনেট করে নেবেন। আমি একটা ছোট বক্সের মধ্যে এগুলো ভরে দিয়েছি। এইভাবে সকালবেলা বাড়ির বিছানাতেও করতে পারেন, ডাইনিং হলেও করতে পারেন। করবেন এই ব্যথার জন্য, এই সাইডের ব্যথা, কোমরের রিড়ের হাড্ডির ব্যথা না, এই কুচকি বা এই যে কোমরের এই জয়েন্টের এই ব্যথাগুলোর জন্য খুব ভালো এক্সারসাইজ। এটার অল্টারনেট করে নেবেন। আমি একটা ছোট বক্সের মধ্যে এগুলো ভরে দিয়েছি। তিরিশ সেকেন্ড রাখবেন। এইভাবে 4-5 বার করে নিই। মধ্যে এগুলো ভরে দিয়েছি।
এইভাবে সকাল সকাল উঠে নিজেদের এক্সারসাইজগুলো করুন। যার হাঁটু ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথা, এই ভিডিওগুলো দেখুন, অবশ্যই ব্যথার থেকে রিলিফ পাবেন যদি এক্সারসাইজগুলো করেন। যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবেই করতে থাকুন, অল্প অল্প করে করুন আর ফলো করুন। ভিডিওটি পুরো দেখুন, দেখে তারপরে সেই এক্সারসাইজগুলো করুন। আর সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, আই বাটন, বেল বাটনটা প্রেস করে রাখুন নেক্সট ভিডিওর জন্য। সকাল সকাল উঠুন, শরীরকে সুস্থ রাখুন আর পরিবেশকেও সুস্থ রাখুন। নমস্কার।